এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের আত্মায় একটি স্লোগান, একটি আকুতি, একটি আবেদন, একটি দরখাস্ত দোলা দিয়ে যায় সর্বক্ষণে। সেই আন্দোলনটি হচ্ছে, স্লোগানটি হচ্ছে শান্তি চাই, স্বস্তি চাই, সুখ চাই। প্রত্যেকটি মানুষের আত্মার কথা, হৃদয়ের কথা এটি, হৃদয়ের স্লোগান এটি। মানুষ হয়ে যারা জন্মগ্রহণ করেছে সকলের ভিতরে শান্তির কামনা আছে না নাই? আমাদের অন্তরাত্মায় শান্তির আবেদন আছে না নাই? তার মানে আমরাও শান্তি চাই, স্বস্তি চাই, সুখ চাই। এটি প্রত্যেকটি মানুষের হৃদয়ের দরখাস্ত। তবে শান্তি বিনির্মাণে কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, কিভাবে শান্তি আসতে পারে, এর দুটি মূলনীতি আপনাদের সামনে বলেছিলাম। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলা, দ্বিতীয় মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলা। এই দুই মূলনীতি মেনে চলতে পারলেই দুনিয়াতে আখেরাতে সফলতা, সুখ, শান্তি অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এছাড়া এই দুই পথ, এই দুই তরিকা, দুই মত বাদ দিয়ে জাগতিক যত সিস্টেম আছে, পদ্ধতি আছে, যত শিরোনাম আছে, এই সবগুলো শুধুমাত্র শিরোনামের মধ্যেই সীমাবদ্ধ আছে, কিন্তু বাস্তবে তার ভিতরে কোনো শান্তি নাই। শান্তি আসার মাপকাঠি হচ্ছে, স্কেল হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, যা করতে বলেছেন করতে হবে, যা নিষেধ করেছেন সেগুলোকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ, মতাদর্শ বা তরিকা রয়েছে, সেই তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তবেই দুনিয়া এবং আখেরাতে শান্তির আশা করা যায়। পাশাপাশি আমরা একটি মূলনীতি দাঁড় করিয়েছিলাম, যে মূলনীতির আলোকে চলতে গেলে সর্বাঙ্গীন শান্তি আসবে ইনশাআল্লাহ। সেই মূলনীতিটি ছিল পারস্পরিক লেনদেনের সীমারেখা যত সময় পর্যন্ত বজায় থাকবে তত সময় পর্যন্ত শান্তি আসবে। পারস্পরিক লেনদেনের সীমারেখা যতক্ষণ বজায় থাকবে না, শান্তিও থাকবে না। এই কথাটিকে আমরা ব্যাখ্যা করেছিলাম, প্রত্যেকটি মানুষ অপর মানুষের কাছে তার কিছু পাওনা আছে, চাওয়া আছে। যখন মানুষের চাওয়া, আবেদন, দরখাস্ত, পাওনাগুলো পূরণ করে দেয়, তখনই পারস্পরিক তথা উভয় শ্রেণীর মানুষের মধ্যে শান্তি বিরাজ করে। এর মধ্যে আমরা যেই পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের মূল জায়গা, আমাদের মূল কেন্দ্র ঘর। এই ঘরের ভিতরে কিভাবে শান্তি আসতে পারে আমরা কিছু পয়েন্ট আলোচনা করেছিলাম। এর মধ্যে মা বাবা, সন্তান, সন্ততি, এদের ভিতরে কিভাবে শান্তি আসতে পারে এই বিষয়টির উপরে আমরা আলোচনা শুনছিলাম। মা বাবা, সন্তান, সন্ততির ভিতরে শান্তি আসার মাধ্যম হচ্ছে পারস্পরিক লেনদেনের যে সীমারেখা আছে সেটিকে অটুট, অবিচল, বহাল রাখতে হবে। এক কথায় বাবা মার কাছে সন্তানের দুনিয়াতে আসার আগ থেকেই কিছু চাওয়া আছে, বাবা মা সেগুলো পূরণ করতে হবে। সন্তানকে তার চাওয়া বুঝিয়ে দিতে হবে। সন্তান দুনিয়াতে আসার পরেও বাবা মার কাছে সন্তানের কিছু চাওয়া আছে, সেই চাওয়াগুলোকে, পাওয়াগুলোকে বুঝিয়ে দিতে হবে, তার হক অধিকার আদায় করতে হবে। তবেই এই সন্তান বাবা মাকে সুখ দিবে, শান্তি দিবে। আর যদি সন্তানের পাওনাগুলো, আবেদনগুলো, চাওয়াগুলো যদি আমরা আদায় করতে না পারি, এই সন্তানই বাবা মার বয়স হওয়ার পরে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে। যদি সন্তানের চাওয়া আমি আগে পূরণ করি, আমি আগেই বলেছি পারস্পরিক লেনদেনের সীমারেখা ঠিক থাকতে হবে, থাকলেই শান্তি আসবে। সন্তানের পাওয়া যদি, চাওয়া যদি মা বাবা বুঝিয়ে দিতে পারেন, এই সন্তান বাবা মার চাওয়া পাওয়া বুঝিয়ে দিবে। তখনই সন্তান এবং মা বাবার ভিতরে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ।
এর মধ্যে আমরা কতগুলো পয়েন্ট তুলে ধরেছিলাম। সন্তানের বাবা মার কাছে জন্মের আগে কি কি চাওয়া রয়েছে, জন্মের পরে কি কি চাওয়া রয়েছে, এই জাতীয় একটি লিস্ট আপনাদের সামনে গত জুমাতে আলোচনা করেছিলাম। মৌলিক তিনটি চাওয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে মৌলিক তিনটি চাওয়া রয়েছে। সেটি হচ্ছে সন্তানের একটি সুন্দর নাম রাখা সপ্তম দিনে, এটি হচ্ছে সন্তানের পৃথিবীতে আসার পরে হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম চাওয়া। 2 নম্বর চাওয়া হচ্ছে সন্তান যখন একটু উঠতি বয়সে পরিণত হয়, সন্তান যখন অস্ফুট মুখে কিছু কিছু কথা বলতে শিখে, আল্লাহ নাম উচ্চারণ করতে শিখে, বাবা মাকে ডাকতে শিখে, এইভাবে আস্তে আস্তে যত সময় তার সামনের দিকে অগ্রসর হয়, একটি সময় এমন আসে সন্তান এখন মোটামুটি সব কথাবার্তাই বলতে পারে, মোটামুটি একটা বুঝ শক্তির বয়সে সে উপনীত হয়। রাসূল বলেছেন যখন সে এই ধরনের বয়সে উপনীত হয়, ইউআল্লিমুহুল কিতাব ইদা আকালা, সন্তান যখন বুঝতে শুরু করে তখন তাকে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। কোন শিক্ষা বলুন? রাসূল বলেছেন কোরআনের শিক্ষা তাকে দিতে হবে। 3 নম্বর চাওয়া হচ্ছে সন্তানের যখন সে প্রাপ্তবয়সে উপনীত হবে, বিবাহের বয়সে উপনীত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন ওই সন্তানকে বিবাহ দাও। তাহলে এটিও সন্তানের একটি চাওয়া, সন্তানের একটি পাওনা, একটি আবদার, একটি দরখাস্ত। সন্তানকে যদি একজন নেককার, দিনদার, পরহেজগার মেয়ের কাছে, আর মেয়েকে যদি একজন দিনদার, মুত্তাকি, পরহেজগার ছেলের কাছে বিবাহ দেওয়া যায়, শান্তি যিনি তাদের ভিতরে বদ্ধমূল করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে শান্তিকে অটুট করে দিবেন, বহাল করে দিবেন ইনশাআল্লাহ। বিবাহের মাধ্যমে নতুন করে সংসারের মধ্যে শান্তির সৃষ্টি হয় এবং উভয়ের প্রতি নতুন করে ভালোবাসার সৃষ্টি হয়। আর এই বিবাহটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ রয়েছে তার মধ্যে একটি সেরা এবং শ্রেষ্ঠ সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা, বিবাহ বসা, এটি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সেরা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। মান রাগিবা আন সুন্নতি, যে আমার এই সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, এই সুন্নতের প্রতি তোয়াক্কা করলো না, গুরুত্ব দিল না, রাসূল বলেছেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ। রাসূলের বিবাহ করা এটি হচ্ছে একটি বড় সুন্নাহ। এই সুন্নাহের প্রতি যারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করলো, যারা এই সুন্নাহের প্রতি অবহেলা করলো, রাসূল বলেছেন লাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, উম্মতের দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা, ফজিলত এবং ভয় ভীতি দুটি শোনানোর পরে নবীজির আরও একটি বক্তব্য হচ্ছে যুব সম্প্রদায়কে উদ্দেশ্য করে, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। ও যুব সম্প্রদায়, নবীজি বলছেন ও যুব সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যারা শারীরিক শক্তি রাখে এবং যারা আর্থিক শক্তি রাখে, এক কথায় সার্বিক শক্তি যে সকল যুবকেরা রাখো, তোমরা ফালইয়াতাযাওয়াজ, বিবাহ করো। তার দুটি ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত হচ্ছে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। বিবাহ যদি তোমরা করো তাহলে এই বিবাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখকেও অনৈতিক কাজ দেখা থেকে, অনৈতিক দৃশ্য দেখা থেকে হেফাজত করবেন, সাথে সাথে তোমার লজ্জাস্থানেরও হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নবীজি যুবকদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া মা'শারাশ শাবাব, ও যুবক বন্ধুরা, যুব সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যারা সামর্থ্য রাখো, সার্বিক সামর্থ্য, শারীরিক পাশাপাশি আর্থিক, শুধুমাত্র একটি শক্তি দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাসূল উদ্বুদ্ধ করেন নাই। শারীরিক শক্তি আছে কিন্তু তার আর্থিক শক্তি নাই,
স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো তার অ্যাবিলিটি নাই। রাসূল বলেছেন দুই শক্তি থাকতে হবে, তোমার শারীরিক শক্তির পাশাপাশি তোমার আর্থিক শক্তি থাকতে হবে। এক কথায় স্ত্রীকে লালন পালন করতে, এই লম্বা সফর, এই লম্বা যাত্রা করতে তোমার যত প্রকারের শক্তি প্রয়োজন, সার্বিক শক্তি যদি তোমার ভেতরে থাকে, সার্বিক অ্যাবিলিটি যদি তোমার ভেতরে থাকে, তাহলে বিবাহ করো। বিবাহ করলে তোমার চোখ নাজায়েজ জিনিস দেখা থেকে হেফাজতে থাকবে, পাশাপাশি তোমার লজ্জাস্থানেরও হেফাজত হবে। অল্প কথায় কি সুন্দর একটি মেসেজ! বিবাহ করো, চরিত্র হেফাজত হবে। এক কথায় বিবাহ করো, চোখের হেফাজত হবে। অনেক দিনদার ছেলে এমন আছে যারা একজন নেককার স্ত্রীর সোহবত পেয়ে, নেককার স্ত্রীর স্পর্শ পেয়ে, নেককার স্ত্রীর সাথে প্রথম দিনের তার যাত্রা শুরু করতে গিয়ে অতীত জীবনের যত বাজে নেশা ছিল সব নেশাকে স্ত্রীর সোহবতের কারণে সে পরিহার করছে। এমন যুবক সমাজে আছে না নাই? ওই যে একজন দিনদার, মুত্তাকি, পরহেজগার একজন স্ত্রীর সোহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এত বড় শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ করলে প্রথম তোমার যে উপকার হবে, চোখের হেফাজত হবে। অনেক ছেলেরা আছে বিবাহের আগে অপাত্রে দৃষ্টি দিয়েছে, নাজায়েজ হারাম জিনিসে দৃষ্টি দিয়েছে, কিন্তু যখন স্ত্রীর সোহবতে গিয়েছে তখন স্ত্রীর ভালোবাসায় কাতর হয়ে, স্ত্রীর ভালোবাসায় আবেগপ্রবণ হয়ে অতীতে যত নাজায়েজ জিনিসের দিকে দৃষ্টি দিত এখন সে সব ছেড়ে দিয়েছে। এমন সন্তান নাই বাংলাদেশে? স্ত্রী যদি ভালো হয়, একজন ভালো স্ত্রী একজন নেশাখোর, বাবাখোর, গাঁজাখোর, খারাপ ছেলেকেও মুহূর্তের মধ্যেই পরিবর্তন করে দিতে পারে। স্ত্রী যদি ভালো হয়, স্ত্রীর ভিতরে যদি সেই কন্ট্রোল ক্ষমতা থাকে, একজন স্বামীকে সুপথে পরিচালিত করার যদি সেই সৎ ইচ্ছা থাকে, আশা করা যায় অবশ্যই সেই অসৎ পুরুষ, অসৎ যুবক সৎ পথে ফিরে আসতে বাধ্য হবে। পাশাপাশি বিবাহের আগে যৌবনের তাড়নায় অনেক প্রকারের গুনাহ অনেক যুবকরাই করে থাকে। নবীজি শুধু দুটি কথা বলেছেন, চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। যত গুনাহ আছে এই সব গুনাহের মূল হচ্ছে আমাদের চোখ। চোখ দিয়ে প্রথম দর্শন হয়, হাড়ু ভাঙা দোয়া বলেন আপনারা। চোখ দিয়ে দর্শন হয়। দর্শন যখন হয়েছে সেই বস্তুর প্রতি বা ব্যক্তির প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। প্রথম দর্শন, তারপরে আকর্ষণ। সে আকর্ষণ থেকে ভালো লাগার সৃষ্টি হয়। হাত গিয়ে তখন তাকে টাচ করে, প্রথম চোখের নজর পড়েছে, ভিতরে আকর্ষণ সৃষ্টি হয়েছে, তখন তার পা ছুটে গিয়েছে সেই পাপাচারের দিকে। আস্তে করে সে তার প্রতি টাচ করেছে হাত দিয়ে। এই টাচ করার পরে ঘর্ষণের সৃষ্টি হয়েছে। ঘর্ষণ থেকে যেই জিনিসের সৃষ্টি হয় সেটাকে দর্শন বলা হয়। কথা বুঝলেন নাই আপনারা? প্রথম হয় দর্শন, চোখের দেখা, এর থেকে হয় আকর্ষণ, আকর্ষণ থেকে হয় ঘর্ষণ। ঘর্ষণ অর্থ আপনারা বুঝে নেবেন। ঘর্ষণ থেকে যেই জিনিসের সৃষ্টি হয় সেটাকে বাংলা ভাষায়, শুদ্ধ ভাষায় ধর্ষণ বলা হয়। তখন আমরা আফসোসের কোনো অন্ত থাকে না, আর সীমা থাকে না। তখন আমরা আফসোস করি। কিন্তু আজকে সমাজে সঠিক সময়ে বিবাহ দিতে গেলে এর জন্য অনেক সময় জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হয়। অথচ এই সময়ে নাজায়েজ কাজ হয়, অশ্লীল কাজ হয়, এটার জন্য সমাজে কোনো চাপ প্রয়োগ করা হয় না। যে কথা বলছিলাম, বিবাহ করার এক নাম্বার ফায়দা হচ্ছে গুনাহ থেকে হেফাজতে থাকা যায়। যেই ছেলেটা বিবাহের আগে চোখ দিয়ে গুনাহ করত, নেককার স্ত্রীর সহবত পেয়ে চোখের গুনাহ ছেড়ে দিয়েছে। যেই ছেলেটা গুনাহের আগে, বিবাহের আগে কান দিয়ে গুনাহ করত, রাতের বেলায় কানে হেডফোন লাগিয়ে সিনেমা দেখতে দেখতে, নাটক দেখতে দেখতে, গান শুনতে শুনতে এমন অনেক যুবক ঘুমোতে যায়, আছে না নাই? কিন্তু স্ত্রীর সাথে যখন বৈবাহিক মিলনে সে আবদ্ধ হয়ে গেল, পাশে স্ত্রী শোয়া আছে, এই ছেলেটা আজকের পর থেকে, বিবাহের দিনের পর থেকে ঘুমানোর সময় কানে হেডফোন লাগিয়ে ঘুমানোর আর সুযোগ নাই। কারণ তার স্ত্রী পেয়েছে, নেককার স্ত্রী। স্ত্রীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে হেফাজত করছেন। চোখের গুনাহ শেষ, কানের গুনাহ শেষ। গুনাহ হয় জবান দিয়ে। বিবাহের আগে অনেক ছেলেরা জবান দিয়ে বিবাহজনিত অশ্লীল অনেক গুনাহ করে থাকে জবান দিয়ে।
বিভিন্ন ফাহেসা কথা বিনিময় করে থাকে, যার কারণে জবান দিয়েও গুনাহ হয়। কিন্তু যেদিন থেকে একজন নেককার স্ত্রীর সোহবতে সে চলে গেল, বৈবাহিক জীবনে সে আবদ্ধ হয়ে গেল, এখন আর স্ত্রীকে পাশে নিয়ে স্ত্রীর সাথে শুয়ে শুয়ে জবান দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে গুনাহ করার আর সুযোগ থাকে না। তাহলে বিবাহ করলে এক নম্বর ফায়দা হচ্ছে চোখের গুনাহ শেষ, কানের গুনাহ শেষ, জবানের গুনাহ শেষ, হাত দিয়ে যে গুনাহ হতো বিবাহজনিত গুনাহ বিবাহের আগে সেগুলো শেষ, পায়ে হেঁটে হেঁটে যেই গুনাহগুলো করা হতো, বিভিন্ন বাজে পার্টিতে যাওয়া হতো, ডিজে পার্টিতে যাওয়া হতো, বিভিন্ন এনজয় আর উৎসবের উৎসস্থলগুলোতে যাওয়া হতো, গান বাজনার পার্টিতে যাওয়া হতো, কিন্তু একজন নেককার স্ত্রীর সাথে যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন সে চাইলেই এগুলো আর করতে পারে না, গুনাহ থেকে মুক্ত হওয়া যায়। এটি হচ্ছে বিবাহের এক নম্বর ফায়দা। দুই নম্বর ফায়দা হচ্ছে বিবাহের মাধ্যমে মানসিক প্রশান্তি যিনি সৃষ্টি করে দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মনের ভিতরে একটি প্রশান্তি অটোমেটিক সৃষ্টি করে দেন, যেটি কোরআনের ভাষা এইভাবে বিবৃত হয়েছে যে আমি তোমাদের একে অপরের মধ্যে প্রেম প্রীতি সৌহার্দ্য ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটি হচ্ছে আমার অনেক নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন। বিবাহের মাধ্যমে দুটি নতুন আত্মা নতুন করে আত্মীয়ের সূত্রে তারা আবদ্ধ হয়ে যায়, তাদের ভিতরে প্রেম ভালোবাসা যিনি নতুন করে সৃষ্টি করে দেন তিনি কে? ভিন্ন ভিন্ন দুই জায়গার মেয়ে ছেলে, ভিন্ন জেলার, অনেক সময় তো আমাদের দেশে এমন হয় অমুক দেশ থেকে অমুক প্রেমাসক্ত হয়ে বাংলাদেশের যুবকের সাথে চলে আসছে, 18 বছরের যুবক 30 বছরের মেয়ে চলে আসছে, এটাকে নিয়ে কত সাংবাদিকতা করা হয়, নিউজ করা হয়, আর আমাদের দেশে এটাকে হাইলাইট করে যুবকদের মতো ভিতরে এই ধরনের অশ্লীলতা ছয়লাভ করে দেওয়া হয়। তারা এইভাবে হাইলাইট করে বাংলাদেশে এই বিষয়গুলোকে। 3 নম্বর ফায়দা হচ্ছে বিবাহের মাধ্যমে বংশ বিস্তার হয়। বিবাহ যদি না করে হালালভাবে বংশ বিস্তার করা সম্ভব? আওয়াজ করে বলেন সম্ভব? বিবাহের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম আর হাওয়ার খেলা সৃষ্টি করেছিলেন। বিবাহের মাধ্যমেই তাদের মধ্যে পরিণয় সূত্রে যখন তারা আবদ্ধ হলেন, তাদের ঘর থেকেই ওরস থেকেই সন্তান জন্মগ্রহণ করলো। এইভাবে আস্তে আস্তে আমরাও আদম সন্তান, চিল্লায় বলেন ঠিক কিনা? সবাই আমরা আদম সন্তান। আমাদের একমাত্র আদি পিতা, আমাদের প্রথম পয়গম্বরের নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর ফায়দা হচ্ছে বিবাহের মাধ্যমে দ্বীনের অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছেন ইদা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। নবীজি বলেছেন কেউ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, কোনো পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, কোনো নারী বা যুবতী তরুণী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, বিশ্ব নবী বলেছেন ওই যুবক ওই যুবতী নতুন করে দিনের অর্ধেককে সে পরিপূর্ণ করে নেয়, তার অর্ধেক কমপ্লিট হয়ে যায়, দিনের অর্ধেক কমপ্লিট হয়ে যায় একটি কাজের মাধ্যমে, সেটি হচ্ছে বিবাহ। বিবাহ করলেই দিনের অর্ধেক সে পরিপূর্ণ করে ফেলে। সুবহানাল্লাহ। আর বাকি অর্ধেক পরিপূর্ণ হয় তাকওয়া খোদাভীতির মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে বাকি অর্ধেক খোদাভীতি, বাকি অর্ধেক দিন তার কমপ্লিট হয়ে যায়। 5 নম্বর ফজিলত বা ফায়দা হচ্ছে বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অর্জন হয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, নবীজি বলেছেন, কেউ যখন বিবাহ করে নিজের চরিত্র হেফাজত করার উদ্দেশ্যেই বিবাহ করতে চায়, আবারও বলছি নিজের চরিত্রকে হেফাজত করবে, চারিত্রিক গুনাহ সংগঠিত হয়ে যায়, ইচ্ছা অনিচ্ছায় নিজের চরিত্রকে হেফাজত করবে, এই ইচ্ছায়, এই আশায়, এই আকাঙ্ক্ষায় কোনো যুবক যুবতী যদি বিবাহ করতে চায়, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার কুদরতি হাত দিয়ে তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে বিবাহের যদি সৎ ইচ্ছা থাকে যে আমার চরিত্র হেফাজত করতে হবে, কারণ আমি পারছি না, চাইলেও পারছি না, নাজায়েজ কাজ আমার দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে,
আমি বিবাহ করতে চাই, আশা করা যায় বিবাহ করলে চরিত্র হেফাজত হবে, এই ইচ্ছা আর ইরাদা নিয়ে কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, রাসূল বলেছেন স্বয়ং আল্লাহ তার কুদরতি হাতে তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য যে আজকে সমাজে এই বিবাহকে আমরা কঠিন করেছি, জিনা, ব্যভিচার, ধর্ষণকে আমরা সমাজে প্রমোট করেছি, সহজ করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? বিবাহটা আজকে আমাদের সমাজে কঠিন না সহজ? বুঝেন নাই? কঠিন না সহজ বলেন? বিবাহকে কঠিন করেছি, যার কারণে জিনাটা সহজ হয়েছে। বিবাহ কঠিন কিভাবে শুনুন, একটি একটি করে আমি বলছি। এক নম্বর, যুবক যখন বিবাহ করতে যায় সে চিন্তা করে বিরাট আয়োজন করতে হবে, বিশাল আয়োজন করতে হবে, এর জন্য বড় অঙ্কের টাকা পয়সা দরকার। এত টাকা পয়সা তো এখন পর্যন্ত আমি অর্জন করতে পারি নাই, সুতরাং এখনও আমার বিবাহ করার সময় হয় নাই। এই বিবাহটাকে কঠিন বানিয়েছি আমরা। অথচ বিশ্বনবী বলেছেন ইন্না আযমান নিকাহ বারাকা, সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হলো ওই বিবাহ আইসারুহু মুনাতান, যেই বিবাহের মধ্যে খরচ কম হয়। সুবহানাল্লাহ বলেন। যেই বিবাহের মধ্যে খরচ কম হয়, বিশ্বনবী বলেছেন ওই বিবাহকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আজকে এই বিবাহকে, এই হালাল বন্ধনকে কঠিন বানিয়েছি আমরা সমাজের মানুষ যারা, আমরা এই বিবাহকে কঠিন করেছি। বিবাহ কঠিন হওয়ার কারণে জিনা, ব্যভিচার, ধর্ষণ এটা সমাজে একেবারে ইজি হয়ে গিয়েছে। কারণ যুবক বিবাহ করতে গেলেই তার বিরাট বাধা, এত মানুষের আয়োজন, টাকা পয়সার অনেক প্রয়োজন, কোত্থেকে আসবে সেগুলো? আমার তো এত টাকা পয়সা নাই। অথচ নবীজি কি সুন্দর সারপ্রাইজ করেছেন, যেই বিবাহের মধ্যে খরচ কম সেই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে আমরা আজকে বিবাহকে কঠিন করেছি। আজকে আমরা বিবাহ করতে গেলেই প্রথমে আমরা এই বাধা খাই যে এত মানুষের আয়োজন কিভাবে সম্ভব হবে। অপচয়ের শেষ নাই বিবাহের মধ্যে। কোনো কাজে ব্যয় করলেও তো একটা যুক্তি ছিল। অনেক আশা করে সন্তান বিবাহ দিচ্ছি বা অনেক আশা করে নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি, কাজে টাকাটা খরচ করলেও একটা যৌক্তিকতা থাকে। কিন্তু অপচয়ের শেষ নাই। এই রাস্তা থেকে ওই রাস্তা পর্যন্ত লম্বা ঝাড় বাতি দিয়ে, রং বেরং বাতি দিয়ে এক সপ্তাহ আগে থেকে লাইটিং করতে হবে, বিভিন্ন রকমের ডিজে পার্টি করতে হবে, বিনোদনের নাম দিয়ে হারাম নাজায়েজ নৃত্য পরিবেশন করতে হবে, ঢোল তবলা বাজিয়ে, ডেস্কটপ বাজিয়ে, সাউন্ড বক্স বাজিয়ে জাতিকে কষ্ট দিয়ে গান বাজনার আয়োজন করতে হবে। আপনারা বলুন, এগুলো কি যৌক্তিক খরচ নাকি অপচয়? নিঃসন্দেহে এগুলো অপচয়। সব কিছুই আমাদের স্মরণ থাকে, কিছু কিছু কাজ আমাদের স্মরণ থাকে না। এক সপ্তাহ আগ থেকে, এক মাস আগ থেকে বিবাহের যত আইটেম আয়োজন আছে সব কিছু আমরা আঞ্জাম দিতে পারি, কিন্তু মূল যে কাজগুলো, সেই কাজের জন্য আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি না, সেই পর্যন্ত আমরা পৌঁছতে পারি না। ওই পর্যন্ত পৌঁছি যখন বিবাহ দেওয়া শুরু হবে, ইজাব কবুল হবে মাগরিবের আগে, তখন মূল কাজের দিকে আমরা আগাই। কিন্তু এর আগ থেকে এত কিছু করলাম, মূল যেই কাজ সেটার যে প্রস্তুতি সেটাই আমি গ্রহণ করলাম না। তো বিবাহকে আমরাই কঠিন করেছি। বিবাহটা যখন কঠিন হয়ে যায় তখন একজন ছেলে একজন মেয়ের প্রতি আকৃষ্ট হয়, মেয়েও ছেলের প্রতি আকৃষ্ট হয়, আস্তে আস্তে পরিবেশ সৃষ্টি হয়। পরিবেশ থেকে একটা সময়ে এসে ধর্ষণ, জিনা, ব্যভিচার এগুলো সৃষ্টি হয়। কারণ বিবাহকে যখন কঠিন করা হয়েছে, চাইলেও সে বিবাহ করতে পারছে না, তখন সে নাজায়েজ পথ বেছে নেয়, যার কারণে সমাজের মধ্যে অশ্লীলতা আজকে এভাবে বিরাজ করছে। আমরা বিবাহকে কঠিন করেছি আরও একটি বিষয়ের মাধ্যমে, সেটি হচ্ছে চড়া মূল্যে আমরা দেনমোহর ধার্য করি। 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, 12 লক্ষ, 6-7 লক্ষ টাকা দিয়ে আমরা দেনমোহর ধার্য করে যুবকদেরকে আমরা আটকে রাখি। যুবক বিবাহ করতে ভয় পায়, তার কাছে এটাকে কঠিন মনে হয়, এত টাকা দেনমোহর দেওয়ার মতো তো আমার অ্যাবিলিটি নাই। সুতরাং যখন সে হীনমন্যতায় ভোগে, এত টাকা দেনমোহর দেওয়ার মতো তার ক্ষমতা নাই, সামর্থ্য নাই, এই দুশ্চিন্তায় যখন ভোগে, তখনই তার কাছে বিবাহটা কঠিন হয়ে যায়, জিনা ব্যভিচারটা সহজ হয়ে যায়। এত দেনমোহর ধরতে কে বলছে আপনারে? দেনমোহর কোনো সময় সংসারকে টিকিয়ে রাখতে পারে না। যেই সংসার ভাঙার সেটা আজ না হয় কাল ভাঙবে, দেনমোহর কখনোই সেই সংসারকে টিকিয়ে রাখতে পারে না।
সংসার টিকে থাকবে দিনদারিতার মাধ্যমে, তাকওয়া পরহেজগারিতার মাধ্যমে, প্রেম প্রীতি সৌহার্দ্যের মাধ্যমে, পবিত্র ভালোবাসার মাধ্যমে, স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে এই সংসারের যাত্রা একবারে শেষ পর্যন্ত আমরণ মৌত পর্যন্ত চলবে, যদি উভয়ের ভিতরে পারস্পরিক সঠিক বুঝ থাকে এবং প্রেম প্রীতি ভালোবাসা বজায় থাকে। এছাড়া দেনমোহর দিয়ে, মেয়ের বাবারা তো এটাই চায় যে বড় করে দেনমোহর ধার্য করি যাতে করে সংসারটা ভেঙে না যায়, এইভাবে সংসার টিকে না। দেনমোহর কোনো সময় সংসার ধরে রাখতে পারে না, বরং বড় অঙ্কের দেনমোহর যখন ধার্য করবেন, ছেলেটার মনে প্রথম দিনেই তার শ্বশুরের সম্পর্কে বা তার মেয়ের গার্ডিয়ানদের সম্পর্কে একটি বিরূপ ধারণা তৈরি হবে যে এত টাকা আমার তো কামাই অল্প কামাই, আমার অল্প উপার্জন, কিন্তু আমার জন্য 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করলো। সেদিন থেকেই মেয়ের বাবার প্রতি, মায়ের প্রতি ওই সন্তানের তথা নতুন জামাইয়ের বিরূপ একটি ধারণা সৃষ্টি হবে। এজন্য বিবাহকে কঠিন নয়, সহজ করুন। বিবাহের মধ্যে অল্প দেনমোহর ধার্য করে নবীর সুন্নাহ মতে সাহাবায়ে কেরামের আদর্শকে গ্রহণ করে সুন্দরভাবে অল্প, যতটুকু না হলেই নয় এই পরিমাণ এবিলিটি অনুযায়ী দেনমোহর ধার্য করে বিবাহ দিতে পারলে শান্তি যিনি বিরাজ করে দিবেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার, আমরা বিবাহকে কঠিন করেছি আরো একটি বিষয়ের মাধ্যমে। এটা অভিভাবকরা আমরা যেমন দায়ী, আমরা পুরুষরাও ছেলেরাও ঠিক ওরকমই দায়ী। আমরা মনে করি, আমরা ছেলেদেরকে ধারণা দেই বা যুবকদেরকে ধারণা দেই আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিবাহ করবি। এই কথা সমাজে চালু আছে না নাই? আছে, যে আগে নিজের পায়ে খাড়া তারপরে সে বিয়ে করবি, তুই খাবি কি, স্ত্রীকে খাওয়াবি কি, এই ধরনের ভয় ভীতি দিয়ে সন্তানের অন্তরাত্মাকে আমরা হীনমন্য করে তুলি। তখন সন্তানের জন্য এই বিবাহটা সহজ হয় না কঠিন হয়ে যায়? কঠিন হয়ে যায়। অথচ ইসলামের দৃষ্টিকোণ হচ্ছে আগে প্রতিষ্ঠিত না, আগে বিবাহ। আগে যদি বিবাহ করে স্বয়ং আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেছেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীনা রয়েছে, ছেলে হোক মেয়ে হোক, যার বিবাহ হয় নাই অথবা বিবাহ হয়েছিল ভেঙে গিয়েছে বা স্বামী মারা গিয়েছে, ডিভোর্স হয়েছে, এমন বিবাহহীনা যারা আছে এদেরকে তোমরা বিবাহ করে দাও। এরা যদি বিবাহের আগে অসচ্ছল থাকে, যদি তারা গরিব থাকে, দরিদ্র বা হতদরিদ্র থাকে, আমি আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দেব। আল্লাহর কথা মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ বলছেন, এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তারা বিবাহের আগে দরিদ্র হতদরিদ্র থাকে, গরিব থাকে, আমি আল্লাহ নিজ গুণে নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এবং সমাজে এগুলোর বাস্তবতা আছে। আমি ধনী, বড় ব্যবসায়ী, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, আমার স্বামী দরিদ্র, হতদরিদ্র, নিঃস্ব, বাবা নাই, মা নাই, দাদা নাই, এখানেই তোমাদের আপত্তি? এই মুহূর্তে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার ব্যবসার যত সহায় সম্পত্তি রয়েছে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার স্বামী মুহাম্মদকে দিয়ে তাকে আমার সম্পদের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলো অবজেকশন কোথায়? এখন তো আর বলতে পারবা না গরিব ছেলের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এখন তো সবচেয়ে সেরা ধনী আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছিলাম, আল্লাহ বলেছেন, এই ইয়াকুনু ফুকারা, যদি বিবাহের আগে তারা দরিদ্র হয়, হতদরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ নিজ দয়ায় নিজ অনুগ্রহে ওই দম্পতিকে সুখ শান্তি দিয়ে সম্পত্তি দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্ব আদর্শ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে যে নজির উপস্থাপন করেছেন, দৃষ্টান্ত রেখে গিয়েছেন, বিবাহ করলে সম্পত্তির মালিক যিনি বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। রাসূল সেটাকে সাক্ষ্য হিসেবে রেখে গিয়েছেন।
বিবাহের আগে তার মা নাই, বাবা নাই, দাদা নাই, সহায় সম্পত্তি নাই। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, স্ত্রী তার সমস্ত সম্পদের মালিক স্বামীকে বানিয়ে দিল। এবার আমার নবীর মতো সেরা নবী, সেরা ব্যবসায়ী, সেরা ধনী মক্কায় আর কেউ নাই। আল্লাহু আকবার। তো এই বিবাহকে আমরা কঠিন করেছি আর জিনা ব্যভিচারকে সহজ করে দিয়েছি। কথা বলেন। যুবকরা যেই কারণে বিবাহ করতে ভয় পায় এবং বিবাহটা যেই কারণে কঠিন, তার আরো একটি কারণ হচ্ছে যৌতুক। কথা বলেন ঠিক কিনা? যৌতুকের কারণে আজকে সমাজের মধ্যে বিবাহটা সহজ জিনিসটা কঠিন হয়ে দাঁড়াইছে। কথা বলেন। যৌতুক দাবি করা হয় বড় অঙ্কের, এই দিতে হবে, সেই দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। যখন এই রকমের প্রস্তাব আর আবেদনগুলো ছড়ে দেওয়া হয়, তখন মেয়ের বাবা মেয়েকে বিবাহ দিতে ভয় পায়, হিমশিম খায়। এত কিছু কেমনে দেই, আমার তো এত কিছু নাই, ভিটা জমি বিক্রি করতে হয়, তারপরে যৌতুক দিতে হয়। বুকে হাত রেখে বলছি, যৌতুকের নামে যারা ভিক্ষা নিয়ে নিচ্ছ মেয়ের বাবার কাছ থেকে, ওই সংসারে কোনোদিন শান্তির আশা করা যায় না। যৌতুক দিয়ে কোনো সময় সংসারে শান্তি বিরাজ করা যায় না। যৌতুক হচ্ছে সমাজের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। যৌতুক দাবি করে বিবাহকে আজকে কঠিন করা হয়েছে। যৌতুক দাবি করে এই বিবাহের মতো সহজ জিনিসকে কঠিন করে দেওয়া হয়েছে, যার কারণে আজকে বিবাহ বন্ধনে মানুষ আবদ্ধ হতে ভয় পায়, হিমশিম খায়। যখন বিবাহ করার মতো রাস্তা উপায়ন্তর থাকে না, তখনই পরস্পর ছেলে মেয়ে একসাথে হয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌতুক প্রথাকে আমরা সবসময় না করে আসছি। শুধুমাত্র দেয়ালের অঙ্কনে নয়, যৌতুককে না বলুন খাতার পৃষ্ঠায় নয়, বইয়ের প্রচ্ছদে নয়, এখানে সেখানে লিখনিতে নয়, বাস্তবতা সমাজে দরকার আছে না নাই বলুন? প্রথমে আমরাই উদ্যোগ গ্রহণ করতে হবে। ছেলের বাবা যারা আছি, ছেলে যারা আছি, হালাল তরিকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হব। যৌতুক নামের এই অভিশাপ, ভিক্ষা আমরা কখনোই মনে মনে আশা রাখবো না, দাবি রাখবো না। তাহলে সুন্দর সমাজ উপহার আমরা পেতে পারি। সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। যৌতুক নামের এই ভয়ঙ্কর অভিশাপ থেকে যদি সমাজ মুক্তি পেয়ে যায়, আশা করা যায় অদূর ভবিষ্যতে বিবাহ অবশ্যই সহজ হবে, সুন্দর হবে, কঠিন আর হবে না। জিনা ব্যভিচার সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্ত ইতি টানছি, সমাপ্ত করছি।